দর্শক, আপনারা জানেন আর কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলের নেতারা দলে দলে যোগদান করলেন বিজেপিতে। তো এই নিয়েই আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানিয়ে দেওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তবে এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। খেজুরি বিধানসভার অন্তর্গত খেজুরি ২ নম্বর মণ্ডলের কলাগাছিয়া অঞ্চলের শেখ মসিমুর রহমান সহ ৩০টি পরিবার তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিজেপিতে যোগদান করল। এর থেকে প্রমাণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজকে কখনোই উন্নয়নের পথে এগিয়ে নিতে চাননি। তিনি শুধু ভোটে জেতার সিঁড়ি বানিয়ে ক্ষমতায় আঁকড়ে থাকার রাজনীতি করেছেন। তাই বুঝে গেছে প্রতিশ্রুতি নয়, প্রকৃত সম্মান আর নিরাপত্তাই প্রয়োজন। তাই তৃণমূলের ভ্রান্ত প্রতারণা ছেড়ে তারা বেছে নিয়েছে বিজেপিকে, এমনই মন্তব্য করেছেন বিজেপি নেতা। বাংলা মায়ের দাবাল ছিলেন শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। কাঠি লোকসভা লোকপ্রিয় সাংসদ শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। ভারতীয় জনতা পার্টির সাথে কিরকম কেন যোগ দিলাম, যে দীর্ঘদিন আমি রাজনীতি করে আমি বহুত অত্যাচারিত হচ্ছি এবং আমাকে ওই অত্যাচারী পার্টি আমাকে নিজে গুলি মেরেছে। সেই গুলি এখনো আমার পেটে আছে। ওই জন্যে আমাদের মমতা ব্যানার্জি যে মুসলিম লোককে নিয়ে খেলা করতেছে, উনি কোনো পুরনো লোককে কোনো সম্মান দিতে জানে না, শুধু গুন্ডাগাড়ি করে ওনার দলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছে। এবং যে অভিষেক ব্যানার্জি উনি যে দলটা করতেছে, উনি পুরো দলটাই যে করতেছে, পুরো মুসলিম যে বেলটা নিয়ে উনি সমস্ত মুসলিম ছেলেকে নিয়ে গুন্ডাগাড়ি করে ওনার দলটাকে জিতিয়ে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। ওই জন্যে আমি এই দলে আজকে যোগ দিলাম।